गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू आर निउ व्लग। आशा करी सकले तोमरा खूब भालो आछो और आमराओ मोटामुटी ठीकई आछि। और सकाल बेला एखन बाजे 7टा और देखो चारिपाशटा किरकम मेघ करे आछे, एकदम रोद ओठेनी। माने कालके रात्रे बृष्टि हयेछे तो ताई जोन्नो मने हच्छे आजके एकटु ठंडा ठंडा थाकबे। और घुम थेके उठे फ्रेश हये चले एसेछि गाछेर दिके नजर दिते। आजके रविवार, आजके आर कोनो ताड़ाहुड़ो नेই, सब काज एकटु आस्ते आस्तेई करब। और देखो ना गाछेर पातागुलो जेगुलो शुकिये गेছে সেগুলো এগুলো ফেলে দিচ্ছি টেনে টেনে, কারণ ওই পাতাগুলো থাকলে না বাদবাকি পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আর এটা যেহেতু ইনডোর প্লান্ট ওই জন্য খুব একটা তো জলের প্রয়োজন হয় না, কিন্তু এত গরম পড়েছিল মাঝে তাই জন্য না একটু একটু শুকিয়ে গেছিলো। যাই হোক, এটাতে আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আজকে কিন্তু গাছের দিকে একটু নজর দেব, কারণ সপ্তাহে একটা দুটো দিন কিন্তু আমি সেটাই করে থাকি। আর এই দেখো এই অ্যাগ্লোনিমাটা, এইটারও পাতাটা শুকিয়ে গেছে। এটা আমি আসলে দুদিন জানলার ধারে রেখেছিলাম, তো বুঝতে পারিনি একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, সাথে সাথে আমি ঘরে নিয়ে এসেছি। একদম ডিরেক্ট রোদে না রাখলেও জানলার পাশে রাখলেও যে এরকম হয়ে যাবে সেটা অবশ্য আমি বুঝিনি। আর এই যে আমার জিজি প্লান্ট, এইটার কিন্তু অনেক বছর বয়স, এটার হচ্ছে 4 বছর তো হয়েই গেল। আর এই গাছটার মনে হচ্ছে একটু জল দিতে হবে, দাঁড়াও একটু জল দিয়ে দিই। এটা জানলার ধারেই রাখতে বলেছে, ঘরে থাকলে না দেখেছি পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আজকে সকালে রান্নাবান্না চলে এসেছি রান্নাঘরে করতে, আর ভাবলাম কি একটু কাঁচকলার কোফতা বানাবো, কারণ দুটো কাঁচকলা ফ্রিজের মধ্যে রয়ে গেছে, ওগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তো ভাবছি কাঁচকলার কোফতাটা বানিয়ে নিই। আর কাঁচকলার আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, দাঁড়াও একটা স্পুন নিয়ে আসি, তো ওইটার সাহায্যে একটা মানে কাঁটা চামচের সাহায্যে ছোকলাটা ছাড়াবো, কারণ এই মাত্র নামালাম তো প্রচণ্ড গরম। আর কি সুন্দর দেখো কাঁটা চামচের সাহায্যে ছোকলাটা ছাড়ানো হয়ে যাচ্ছে, একদম মানে সহজ উপায়। আর ছোকলাটা কিন্তু আমি রেখে দেব, এটা আবার অন্যদিন বাটা করে খাবো, আজকে খাবো না, কারণ কাঁচকলার খোসা বাটা আবার কাঁচকলার কোফতা একসাথে ভালো লাগবে না। তো সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি, তো এমনি সেদ্ধ করেছি। খোসাগুলোকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, দাঁড়াও, তারপরে এটাকে ওই ফগের সাহায্যেই না আমি স্ম্যাশ করে নেব। ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, ওই বাড়িতেই যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে একটু বেসন। বেসন দিলে না জিনিসটা একটু আঠা আঠা হবে। আর একটু সুজি দেব, আমি না বড়া বানাতে গেলে একটু সুজি ব্যবহার করি, তাতে করে বড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, একদম ক্রিস্পি ক্রিস্পি। আর এত গরম না মাখা যাচ্ছে না। তারপর বড়াটাকে আমি একদম ভালোভাবে সাদা তেলে লাল লাল করে ভেজে নেব, আর অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে। তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে দিলে আবার কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বড়াটা ভাজতে তো অনেকটা টাইম লাগে, তাই জন্য ভাবছি ওইদিকে কড়াইটা বসিয়ে একটুখানি গ্রেভিটা বানিয়ে নিই। আলু আর বিভিন্ন যে মশলাগুলো সেটা দিয়ে গ্রেভিটা বানাতে থাকি, তার মধ্যে বড়াটা ভাজা হয়ে যাবে, তারপরে একসাথে দুটোকে মিক্সড করে দিলেই ব্যাস রান্না রেডি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে দৌড়ে দৌড়ে চলে আসতে হয়, কেন জানো তো? ওই রান্নাবান্না কমপ্লিট করার জন্য, সকালে ব্রেকফাস্ট, দুপুরে খাবার, আবার রাত্রেবেলার জন্য যদি কোথাও বেরোনোর থাকে সেইটা রেডি করে রাখা, বেবির খাবার, মানে ওই জন্যই আর কি তাড়াহুড়োটা থাকে। সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট করলে মনে হয় কি আমার সব কাজ হয়ে গেছে, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করছি। আর ওইদিকে দেখো না আমি একটু ডাল সেদ্ধ বসিয়েছি, একটু টকের ডাল করব। এই গরমে জানো তো আর কিছু ভালো লাগুক না লাগুক, টকের ডাল দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর টকের ডালটা করব, কিন্তু আমটা আজকে যেটা দিয়েছে বাজার থেকে পুরোটা পাকা জানো, তো সেটা দিয়েই করেছি, কি আর করব। আর ওই দুটো রান্না করার পরে আমি আবার একটু মাছ করছি, পাবদা মাছ নিয়েছিলাম, পাবদা মাছটাই করব আমাদের জন্য একটু মাখা মাখা করে, আর বেবির জন্য একটু পাতলা মাছের ঝোল। আজকে কিন্তু আমি স্নানও করিনি, পুজোও দিইনি, রবিবার ছুটির দিন, তাই জন্য সব কাজে মনে হচ্ছে একটু দেরি দেরি করে করি, আসলে একটু আরাম করে করছি আর কি। রান্নাবান্না করে তারপর বাদবাকি যা কাজ আছে সেগুলো করে তারপর স্নান করব, অতটা তাড়াহুড়োও নেই, বেরোনোরও নেই। এই দেখো মামামের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমাদের ব্রেকফাস্ট বানাবো। আজকে একটু সুজির ওই উপমা বানাবো জানো তো।
কারণ অনেক দিন উপমাটা খাওয়া হয় না। তো এখানে আমি সমস্ত সবজি টবজি কেটে নিয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে এখন কিন্তু প্রচুর আমটা খুব একটা কিনি না। আর এই আমগুলো দিয়েছে দেখো সুজিত দাদের গাছের আম, গোলাপ ঘাস, দেখতে এত সুন্দর, খাবো কি, আমি তো পুরো দেখেই যাচ্ছি। কারোর বাড়ির গাছের জিনিস যদি কেউ দেয় না, এত ভালো লাগে। দোকানের কিনে তো আমরা সবসময় খাই, কিন্তু কেউ যখন নিজের বাড়ির গাছের মানে নিজের যত্ন করে তৈরি করা জিনিসটা যখন দেয়, তখন খুব ভালো লাগে। আর এই দেখো আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, এখন ওকে একটু দিয়ে আসি, দাঁড়াও। আজকের ওয়েদারের জন্য জানো তো সমস্ত জামা কাপড় ছাদ থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে হয়েছে। কারণ হচ্ছে কি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অনেক জামা কাপড় শুকিয়েছে, অনেকগুলো শোকায়নি। তো যেগুলো শোকায়নি সেগুলো ভাবছি ঘরের স্ট্যান্ডেই দিয়ে দেবো। বেশিরভাগটা যদিও শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনের কাচা, আর যেগুলো হাতে কাচা সেইগুলো হচ্ছে শুকায়নি। তো ঝটাপট করে এগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে মামামের আলমারিটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ও বাচ্চা মানুষ তো, ওর জামা কাপড়ও নিজেই অনেক সময় বার করে, কিন্তু ওর জামা কাপড়ও বার করলেও কিন্তু কখনো এলোমেলো করে রাখে না। ও ভীষণ পরিপাটি করে জিনিস রাখতে পছন্দ করে, তাই আমিও ওকে ওর জিনিসগুলো না সবসময় গুছিয়ে রাখি। কারণ আমি যদি অগোছালোভাবে রাখি, ও ছোট থেকে তো তাই শিখবে। তাই আমি যেটা করব ভালোভাবে, ও কিন্তু সেটাই শিখবে। আর এই দেখো ওর পুতুল টুতুল সমস্ত আমি গুছিয়ে রেখেছি। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। চলো খাওয়া দাওয়াটাকে করে নিই। এই মাত্র জাস্ট ভাতটা নামালাম, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা কি বলো তো, ভাতের যে মাড়টা হয় সেটা, মানে ভাতের ফ্যান, ওর মধ্যে না আমি একটু সার্ফ দিয়েছি। আর এই যে কাপড়গুলো যেগুলো দিয়ে আমি রান্নাঘরের সব কিছু ওই মোছামুছি করি, সেগুলো একদম তেলতেলে হয়ে গেছে। তো সেটা আমি কিন্তু গরম এই ভাতের ফ্যানের মধ্যে একটু সার্ফ দিয়ে চুবিয়ে রেখে দেবো। এতে কিন্তু এই 1 ঘন্টা মতো যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা কিন্তু এটা করতে পারো। এই যে ভাতটা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, হাজব্যান্ড এসেছে, হাজব্যান্ড হাত মুখ ধুয়ে এখন খাবে। আর দেখেছো কতটা ঝোল রেখেছিলাম, সব টেনে নিয়েছে। আর একটু পাঁপড় ভাজা করেছি, তার সাথে এই যে পাবদা মাছের ঝাল আর টকের ডালটা করেছি। একদম তো টক হয়নি, দেখো না, পুরো কাঁচা মিঠে আম আমাকে দিয়ে দিয়েছে বাজার থেকে। আমিও বুঝতে পারিনি, তাই জন্য ভাবলাম একটু তেঁতুল দিলে অন্তত ডালটা একটু টক হবে, খেতে ভালো লাগবে। বিকেলবেলা একটু চা না খেলে হয় না, তবে আমাদের কিন্তু সবসময়ের জন্য লিকার চাটাই খাওয়া হয়। দুধ চাটা কিন্তু একদমই খাই না, আর গরমে তো দুধ চাটা খাওয়াটা উচিতও না। লিকার চা করেছি, চা খাবো আর সবাইকে দেব। আর তারপরে এখন মামামের সাথে সময় কাটাবো। আর এখন কারোর জন্য সময় নেই। সন্ধ্যাবেলাটা নিয়ে বসেছি, ও একটু আঁকাআঁকি করুক, ওর সাথে একটু খেলবো। সারাদিনে একদমই আজকে টাইম পাইনি। তো ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।